প্রিয় স্টুডেন্ট, আবার চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। 2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে শুরু হবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ। তো প্রত্যেক বছরই কিন্তু লাক্ষাধিক ছাত্রছাত্রীদের পড়াশোনার ভরসা। খুবই শিগগিরই কিন্তু শুরু হতে চলেছে নতুন আবেদন, সঙ্গে রিনুয়াল। তো বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। স্টুডেন্ট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে SVMCM স্কলারশিপ ওপেনিং ডেট 2025-26, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 আবেদন শুরুর আপডেট। তো এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা একটু ডিটেলসে দেখে নেব। তো এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের মূলত প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে যায়, কিন্তু বিগত বছর থেকে এই স্কলারশিপ নভেম্বর মাসে আবেদন হচ্ছে। তাই এই বছরে ছাত্রছাত্রীদের জন্য আবেদন নভেম্বর মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তোমাদেরকে বলে রাখি, প্রতি বছরই কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নাগাদ স্কলারশিপে আবেদন শুরু হয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু এই স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু নভেম্বর মাসে আবেদন হচ্ছে। তাই এই বছরের ছাত্রছাত্রীদের জন্য আবেদন নভেম্বর মাসে শুরু হওয়ার একটা আশা থাকছে। তো একই সাথে যারা মাধ্যমিক 2025 সালে পাশ করেছে এবং একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ রয়েছে, অর্থাৎ স্কুল ছাত্রছাত্রীদের নতুন আবেদন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লাই, তার সঙ্গে যারা একাদশ শ্রেণীতে আবেদন করে টাকা পেয়েছিলেন, বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12 পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু রিনিউয়ালে আবেদন করতে পারবে। তো তোমাদেরকে এটা একটি ক্লিয়ার করে বলি, যারা মাধ্যমিক অর্থাৎ 2025 সালে পাশ করেছো এবং একাদশ শ্রেণীতে পঠরত, অর্থাৎ স্কুলে ছাত্রছাত্রীদের নতুন আবেদন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লাই, তার সঙ্গে যারা ফ্রেশ অ্যাপ্লাই হচ্ছে এবং তার সঙ্গে যারা একাদশ শ্রেণীতে আবেদন করে টাকা পেয়েছিলে, বর্তমানে ক্লাস 12-এ পড়াশোনা করছে, তারা কিন্তু সরাসরি রিনিউয়ালে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি এটাও বলে রাখি, কলেজ ছাত্রছাত্রীদের নতুন আবেদন যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে 60% নম্বর সহ এবং 60% নম্বর সহ কলেজে প্রথম বর্ষে অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছো এবং অন্য অন্য বর্ষের পূর্ণ নবীকরণ বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে। তো তোমাদেরকে বলে রাখি, এই বছরে যারা কলেজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলা হচ্ছে, যারা এই বছরে 60% নম্বর সহ কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অন্য অন্য পূর্ণ নবীকরণ বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপও কিন্তু তোমরা করতে পারবে। তো কবে থেকে শুরু হতে পারে আবেদন, কি জানাচ্ছে বিকাশ ভবন, সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তোমরা এখানে সরাসরি একটি অপশান দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে কবে থেকে আবেদন হবে। তো বলা হয়েছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশান এবং তার পাশাপাশি কিন্তু আবেদন সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি বেরোবে। তাই ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে, যাতে সময় মতো আবেদন শুরু হলে তারা দ্রুত সঙ্গে সঙ্গে আবেদন করে নিতে পারে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এখন থেকেই ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক করে রাখো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আবেদন শুরু হবে। ফ্রেশ রিনিউয়াল অ্যাপ্লাই 2025-26। তো এখানে কিন্তু রিনিউয়াল আবেদনটাও কিন্তু এখানে একটু বলে দিচ্ছি। তোমরা এখানে উল্লেখ করা আছে রিনিউয়াল অর্থাৎ পূর্ণ নবীকরণ যেসব ছাত্রছাত্রীদের হবে, তাদের বেশি ডকুমেন্টস লাগবে না, শুধু স্কুল বা কলেজের ফি পেমেন্ট রসিদ লাগবে এবং তার সাথে পূর্ববর্তী ক্লাসের মার্কশিট লাগবে, যেখানে তারা 60% নম্বর পেয়েছে সেটা কিন্তু লাগবে। ক্লিয়ার? এটা কিন্তু রিনিউয়াল অর্থাৎ পূর্ণ নবীকরণের জন্য। এবং নতুন আবেদন করতে হলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডকুমেন্টসের প্রয়োজন। তো তোমাদেরকে বলে রাখি, একইভাবে যে ডকুমেন্টসগুলো লাগবে তার সাথে সাথে আধার কার্ড, ফটোগ্রাফ, সিগনেচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ইনকাম সার্টিফিকেট ছাত্রছাত্রীদের আগে থেকে বানিয়ে রাখতে হবে। তো তোমাদেরকে কিন্তু ফ্রেশারভাবে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে ইনকাম সার্টিফিকেট লাগে, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। সেই ইনকাম সার্টিফিকেট তোমরা বানিয়ে রাখবে। আগে থেকে ছাত্রছাত্রীরা কাগজপত্র ডকুমেন্টস ডিটেলস রেডি রাখতে পারে, যাতে আবেদন শুরু হলে তারা আবেদন করতে পারে। এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট কলম। এবং এখানে বলবো কোন বিভাগের অধীনে স্কলারশিপ আবেদন করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্টরেট স্কিম নেম এখানে উল্লেখ করেছি। তো আবেদন শুরু হলো অফিসিয়াল ওয়েবসাইটে, তারা নিজেদের ডাইরেক্টর বিকাশ ভবন অফিসিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে আবেদন করবে। তারা তালিকার মাধ্যমে কিন্তু আমরা এখানে একটি তালিকা প্রকাশ করেছি, তোমরা দেখতে পাচ্ছ, যাদের জন্য ফর্ম
এবং এখানে ডাইরেক্টেড স্কুল এডুকেশন অর্থাৎ ডিএসই, এটি কিন্তু উচ্চ মাধ্যমিক অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ক্লাস 11-12 জন্য। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টেড অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অর্থাৎ ডিটিএন টি, এর ক্ষেত্রে কিন্তু পলিটেকনিক কলেজ বা ইনস্টিটিউশন অধ্যয়নরত ছাত্রছাত্রীর জন্য। এবং এখানে তোমরা তার পাশাপাশি সেটা দেখতে পাচ্ছ ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন কন্যাশ্রী K3দের ক্ষেত্রে কিন্তু সাধারণ ডিগ্রি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কন্যাশ্রী K3 স্কিমের জন্য অন্তর্গত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আবেদন করবেন। এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন DTE, এটি কিন্তু ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য। এবং এখানে কিন্তু আরেকটি কলম এখানে উল্লেখ করা আছে, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন অর্থাৎ DME, অর্থাৎ মেডিকেল নার্সিং বা অনুরূপ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটি। ক্লিয়ার? তো তোমাদেরকে বলে রাখি 2025-26 শিক্ষাবর্ষের জন্য আবেদন নভেম্বর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এবং এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লিঙ্কও আমরা এখানে রেখেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ রিসোর্স এবং লিঙ্ক আমরা এখানে রেখেছি। বিকাশ ভবন SBMCM এর অফিসিয়াল ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে প্রবেশ করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত আপডেট এখানে পেয়ে যাবেন। এবং 2025-26 ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লাই স্টার্ট ডেট কিন্তু এখানে নভেম্বর মাসে টেন্টেটিভ একটা ডেট পাবলিশ করেছে, সেটা কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করেছি। আর সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।